হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা যারা WBHRB বিএসসি ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের প্যানেল অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো এরপর তোমাদের জয়নিংয়ের ডেটও কিন্তু পাবলিশড হয়ে যাবে। তো জয়নিংয়ের জন্য তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যে লাগবে তার জন্য তোমাদের কি কি টেস্ট করাতে হবে, আজকের ভিডিওতে আমি কিন্তু ডিটেলে সমস্ত কিছু তোমাদের সাথে ডিসকাস করব। প্রথমে তোমাদের কোথায় জয়েন করতে হবে, নেক্সট তোমাদের প্লেস অফ পোস্টিংয়ে জয়েন কিভাবে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সকলেই ভিডিওটা দেখতে থাকো। যদি কারোর কিছু কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এই যে ডকুমেন্টসগুলোর কথা বলবো, এটা হচ্ছে তোমরা যারা বিএসসি পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট রয়েছো বা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। কেননা এই বিএসসিদের পরই কিন্তু জিএনএমদের প্যানেল বের হয়ে জিএনএমদেরও কিন্তু জয়েনিং হবে। সেক্ষেত্রে কিন্তু জয়েনিংয়ের যে প্রসেস সবার কিন্তু একই রকম। তো তাই হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের অবশ্যই জানা দরকার রয়েছে। তো প্রথমেই তোমাদের বলি, দেখো জয়েনিংয়ের জন্য তোমাদের কিন্তু ডেট দেওয়া থাকবে। একটাই যে ডেট দেওয়া থাকবে সেটা নয়, ঠিক আছে? তো তোমাদের ডেট মোটামুটি 15 দিনের মতো ডেট দেওয়া থাকবে। তো সেই ডেটের মধ্যে তোমাদের জয়েন করতে হবে। প্রথমে জয়েন তোমাদের সিএমওএইচ অফিস এবং এমএসভিপি, যার যেখানে পোস্টিং দেওয়া থাকবে। ধরো রুরাল হসপিটাল, পিএইচসি, বিপিএইচসি, সাব ডিভিশনাল হসপিটাল, এগুলোতে যাদের পোস্টিং থাকবে এই সমস্ত হসপিটালে তাদের কিন্তু সিএমওএইচ অফিসে জয়েন করতে যেতে হবে প্রথমে। দেন তোমাদের প্লেস অফ পোস্টিংয়ে নিজের নিজের প্লেস অফ পোস্টিংয়ে জয়েন করতে হবে। যাদের হচ্ছে মেডিকেল হসপিটাল বা মেডিকেল কলেজ যে যাদের পোস্টিং থাকবে তাদের কিন্তু এমএসভিপির কাছে গিয়ে জয়েন করতে হবে। তো এরপর তোমাদের আমি বলে রাখি যে জয়েনিংয়ে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। দেখো তোমাদের হচ্ছে এমএসভিপি বা সিএমওএইচ অফিস যেখানেই যাও না কেন সেখানে গিয়ে তোমাদের একটা নোটিশ দিয়ে দেওয়া হবে বা একটা ফর্ম দিয়ে দেওয়া হবে। নোটিশ টাঙানো থাকবে, সেই নোটিশ অনুযায়ী তোমাদের কিন্তু সমস্ত কিছু টেস্ট করাতে হবে। নোটিশ যদি দেওয়া থাকে তাহলে তোমরা আগে গিয়ে সেখানে দেখে আসবে যে তোমাদের নোটিশ কি দেওয়া রয়েছে। নোটিশে কিন্তু এই সমস্ত টেস্টগুলোই লেখা থাকবে। তোমাদের সেদিন কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য তোমাদের কি কি ডকুমেন্টস মানে কি কি টেস্ট করাতে হবে সেগুলো আগে দেখে নাও। দেখো এখানে ভিশন ইনক্লুডিং কালার ভিশন অর্থাৎ আই টেস্ট তোমাদের করাতে হবে, ঠিক আছে? উইথ রিপোর্ট তোমাদের নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে ব্লাড টেস্ট। ব্লাড টেস্ট করাতে হবে। ব্লাড টেস্টের মধ্যে কি কি রয়েছে দেখে নাও। টিসিডিসি, ইএসআর, এইচবি রয়েছে, আর হচ্ছে সুগার ফাস্টিং উইথ রিপোর্ট, এগুলো কিন্তু তোমাদের করাতে হবে এবং তার সাথে রিপোর্ট নিয়ে যেতে হবে। নেক্সট দেখো ইউরিন টেস্ট একটা করাতে হবে ইনক্লুডিং স্পেসিফিক গ্র্যাভিটি উইথ রিপোর্ট। নেক্সট 4 নম্বরে রয়েছে চেস্ট এক্স রে, পিএ ভিউ, ডিজিটাল এক্স রে উইথ রিপোর্ট। নেক্সট 5 নম্বরে রয়েছে ইসিজি ইন অল লিড উইথ রিপোর্ট। এইগুলো কিন্তু তোমাদের করাতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু প্রেগনেন্সি কালার টেস্ট উইথ রিপোর্ট এটা করাতে মানে করাতে এটাও কিন্তু করাতে হবে, ঠিক আছে? আর দেখো এখানে একটা বলে দেওয়া রয়েছে যে 2 থেকে 6 অর্থাৎ 2 to 6 যেগুলো তোমাদের টেস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু গভর্নমেন্ট হসপিটাল থেকে ফ্রম এনি রেজিস্টার্ড প্যাথোলজিক্যাল অর, ঠিক আছে, অর এনি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি থেকে তোমাদের কিন্তু করাতে হবে। এই টেস্টগুলো করাতে হবে এবং তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে।
এইগুলো নিয়ে যাওয়ার সাথে সাথে তোমাদের আরেকটা কি করতে হবে, একটা চালান কাটাতে হবে, চালান 25 টাকার। সেটা যে কোনো ক্যাফেতে, সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু কাটিয়ে নিতে পারবে। সেটার হচ্ছে অ্যাকাউন্ট কোড, মানি উইল বি ডিপোজিটেড, এখানে নাম্বার দেওয়া রয়েছে। তো তোমাদের এই লিস্টটা তোমরা সিএমওইচ অফিস বা এমএসভিপি অফিসে গিয়ে কিন্তু পেয়ে যাবে। আর তার সাথে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে দেখো, এইগুলো নিয়ে যাবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাবে, তার সাথে এই ডকুমেন্টসগুলো, যাদের আধার কার্ড রয়েছে আধার কার্ড নিয়ে যেতে পারো, বা হচ্ছে ভোটার কার্ড বা প্যান কার্ড নিয়ে যেতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি, তার সাথে কিন্তু অরিজিনালগুলোও নিয়ে যেতে হবে। তো এইগুলো তোমাদের নিয়ে যেতে হবে। এরপর দেখো তোমাদের বলবো, এই টেস্টগুলো তোমরা যে কোনো সরকারি হসপিটালে একটা 2 টাকার টিকিট কেটে তোমাদের টেস্টগুলো পরপর করিয়ে নিতে হবে। তো যেহেতু ব্লাড টেস্ট খালি পেটে তোমাদের করাতে হবে, সেক্ষেত্রে তোমরা যেহেতু হসপিটালে গিয়ে, সরকারি হসপিটাল তোমরা বুঝতেই পারছো অনেকটা লাইন দিয়ে তোমাদের করাতে হবে। তো প্রথমেই এক কাজ করবে তোমরা, আগে যারা হচ্ছে খিদে সহ্য করতে পারবে না তারা আগে গিয়ে মানে ওপিডি টিকিট কাটিয়ে ডক্টরকে দিয়ে এইগুলো আগে লিখিয়ে নেবে, ঠিক আছে। যে কোনো ওপিডির যিনি ডক্টর থাকবেন, ফিজিশিয়ান থাকবেন, তাকে দিয়ে এইগুলো লেখাবার পর এক এক করে তোমরা টেস্ট করিয়ে নেবে। প্রথমেই কিন্তু ব্লাড টেস্টগুলো করিয়ে নেবে, যেহেতু ব্লাড টেস্ট খালি পেটে তোমাদের ফাস্টিং রয়েছে। ব্লাড টেস্ট করে নেওয়ার পর তোমরা নিশ্চিন্তে খাবারটা খেয়ে তারপর আদার যে টেস্টগুলো রয়েছে সেই টেস্টগুলো কিন্তু করিয়ে নেবে। এরপর টেস্ট করাবার পর তোমাদের একটা সমস্যা হয়, যেটা হচ্ছে কোনো কোনো হসপিটালে এই সমস্যাটা হয়ে থাকে, যেটা হচ্ছে তোমাদের যে এক্স রে রয়েছে, এক্স রের রিপোর্ট অনেক সময় দিতে চায় না, শুধুমাত্র প্লেট দিয়ে দেয় সরকারি হসপিটালে। সেক্ষেত্রে তোমাদের কোয়ারিজ থাকতে পারে। তোমরা অনেকেই আগের বছরও জানতে চেয়েছো, মানে লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল, তো এখানে যেহেতু রিপোর্ট লেখা রয়েছে, তো তোমরা সেটা কি করবে দেখো, এখানে তোমাদের প্রাইভেটে আলাদা করে করাবার কোনো দরকার নেই, সরকারিতে প্লেটটা নেবে, তার সাথে মেডিকেল ফিটনেস যেটা মানে ফিজিশিয়ান বা এমওকে দিয়ে যেটা তোমরা লেখাবে, সেখানে কিন্তু ইসিজি আর এক্স রে মেনশন করে নর্মাল লিখে দিতে বলবেন ওনাদেরকে, ঠিক আছে, যার কাছে মানে তুমি লেখাবে, ফিজিশিয়ানের কাছে। তো ওনাকে বলবে রিপোর্ট, হচ্ছে তোমাদের প্লেটটা দেখাবে, প্লেটটা দেখাবার পর সেটাতে কিন্তু উনি ইনক্লুড করে দেবেন। এবং তোমাদের কাছে যদি রিপোর্ট চায় ওনারা, সম্ভবত মানে সাধারণত চায় না, ঠিক আছে, যদি চায়, যেহেতু রিপোর্ট লেখা রয়েছে, কোথাও কোথাও চাইতেও পারে। তো সেক্ষেত্রে মেডিকেল ফিটনেস তোমাদের যে সার্টিফিকেটটা থাকবে, মানে যেটা এমও হচ্ছে লিখে দেবেন, সেটাতে কিন্তু ইনক্লুড করা থাকবে, সো তোমাদের আর কিছু বলার সেখানে থাকবে না। তো এইভাবে কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে, এই রিপোর্টগুলো নিয়ে যাবে, সেটা হচ্ছে সিএমওইচ অফিস, এবং যাদের এমএসভিপি অফিসে থাকবে তাদের কিন্তু সেখানে নিয়ে যেতে হবে। আর তার সাথে যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো। এরপর সেখানে কিছু কিছু তোমাদের সেখানের আরও মানে একটা ফর্ম দেওয়া হবে, সেখানে ফর্ম ফিল আপ করবে, এবং তারপর ওনারা হচ্ছে তোমাদের আরেকটা মেডিকেল ফিটনেস, মানে অরিজিনাল যে মেডিকেল ফিটনেস, সেটা হচ্ছে সার্টিফিকেটটা দেবে, এবং সেটা নিয়ে তোমাদের কিন্তু নিজের যে প্লেস অফ পোস্টিং থাকবে সেখানে হচ্ছে তার পরের দিন জয়েন করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, টেস্টগুলো হচ্ছে তোমরা আগে জেনে নেবে অফিসে গিয়ে, এবং তারপর আগের থেকেই জয়েনিংয়ের যে ডেট দেওয়া থাকবে তার আগেই কিন্তু টেস্টগুলো সমস্ত করিয়ে রাখবে, এবং যেদিন ডেট থাকবে প্রথম দিন পারলে প্রথম দিনই যাওয়ার চেষ্টা করবে। একদিন যদি পরে যাও সেক্ষেত্রে কিন্তু সিনিয়রিটি লস হবে। তো এক্ষেত্রে তোমাদের আমি আগেই বলে দিচ্ছি যে একদিনের জন্য কিন্তু সিনিয়রিটি লস হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা ফার্স্ট যে ডেট রয়েছে সেই ডেটেই চেষ্টা করবে জয়েন করার, কেননা সিএমওইচ বা এমএসভিপি অফিসে গিয়ে জয়েন করার পর তোমাদের তারপর হচ্ছে নিজের প্লেস অফ পোস্টিংয়ে জয়েন করতে হবে, সেটা তার পরের দিন তোমাদের জয়েন করতে হবে। তো নিজের প্লেস অফ পোস্টিংয়ে জয়েনিংয়ের জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে ডিসকাস করব। এছাড়াও আমি আগের বার
একটা ভিডিও রয়েছে, তোমরা অনেকগুলো ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলোও তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনে থাকবে বা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও তোমরা দেখে নেবে। তাছাড়াও নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলে দেবো। আর তার সাথে সাথে পুলিশ ভেরিফিকেশন তোমাদের করতে হবে। তো পুলিশ ভেরিফিকেশনের জন্য কি কি প্রসেসিং রয়েছে, কিভাবে কি ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু ডিটেলে নেক্সট ভিডিওতে বলে দেবো। আজ এটুকুই। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।